নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে কি রবিবার, তো চলুন শুরু করা যাক। আর সবার কাছে আমার বিশেষ অনুরোধ, যারা ভিডিওটা দেখবেন স্কিপ না করে ফুল ওয়াচ করবেন প্লিজ। আর যারা নতুন আমার ভিডিওটা দেখবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। ঘড়িতে এখন বাজে সকাল 10:30, কিন্তু এমন বাইরেটায় মেঘ উঠেছে না, পুরো ঘরটা একদম অন্ধকার হয়ে গেছে। আর আমি যেখানটায় রান্না করি সেখানে তো এমনি একটু অন্ধকার টাইপের, তো মেঘ উঠতে যেন আরও বেশি অন্ধকার। তো চলুন, সকাল সকাল হাজব্যান্ড নিয়ে চলে এসেছিল দুধ, একটু পায়েস খাবে বলে আজকে বেশি করে দুধ এনেছে, প্রায় 3 লিটার। আর একটু এনেছিল জলেবি। জলেবি খেতে সবাই ভালো লাগে, গরম গরম জলেবি যেহেতু, সবাই কয়টা খেয়ে নিলে শেষ হয়ে যাবে। আর এদিকে মাটন নিয়ে এসেছিলো, তাই আমি খাওয়া দাওয়া শেষ করে বসিয়ে দিয়েছি মাটন। তো মটনটা আগে রান্না করে নেব, তারপরে আরও যা যা রান্না করেছি সব দেখাবো। তো মটনটা আমি আগে মশলা ভালো করে সব মাখিয়ে নিয়েছিলাম মাটনে। আজকে একটু কষা কষা মাটন করব, মাটন কষা। তার জন্য আগে থেকে আমি ম্যারিনেট করে একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম যখন মটনটা এনেছিল তখন। তো তেলে একটু দিয়ে দিয়েছি ওই যে এলাচ, তারপর টমেটো, তারপরে ওই যে মাখানো মশলা দিয়ে মাখানো মাটনটা ঢেকে দিলাম। ব্যাস, ওটা আস্তে আস্তে হতে থাকবে। মাটন মানে তো জানেন, প্রেশার কুকারে আজকে আমি দেবো না। হাজব্যান্ড বলছে প্রেশার কুকারে না, তুমি একদম কড়াইতেই করবে। তো আজ প্রায় সময় লাগবে কড়াইতে। ঢাকা দিয়ে দিয়ে 2.5 ঘন্টা হলে খুব সুন্দর করে হয়েছে। আর চিনিটা একটু গুঁড়ো করে নিয়েছি, এদিকে পায়েস বসিয়েছিলাম পায়েসটাই দেবো বলে। আজকে একটু চিনি তো দেবো, আর একটু গুড়ের সঙ্গে দেবো। গুড়ের পায়েস এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খুব ভালো লাগবে। আর দিয়েছি একটু আমুল দুধ। তো আপনারা তো জানেন আমি গুড় সবসময় বলেছিলাম যে শীতকালে এনে রেখে দিই ফ্রিজে। তো গুড়টা থাকলে কী হয়, পায়েস হলে বা কখনো একটু চা খেতে মন হলো, খেলাম, বেশ ভালো লাগে। তো গুড়টা দিয়ে দিয়েছি। এবার এটা আস্তে আস্তে ফুটতে থাকুক। আর ওইদিকে আমার হচ্ছে মাটন কষা, আর একদিকে আমি ভাত বসিয়েছি। তো 3 দিকে আমার কাজ চলছে। গুড়টা মিশিয়েছিলাম, মনে হচ্ছে একটু কম হয়ে গেছে, এখনও মেলায়নি। আর একটা দিয়ে দিই গুড়, আর একটা টুকরো দিয়ে দিয়েছি। তো চলুন, তারপরে হাজব্যান্ড এনেছিল আমড়া। অনেক দিন হয়ে গেল কচি আমড়া এইভাবে আমি খাইনি। তো আজকে এনেছিল, আমি বললাম একটু আমড়ার চাটনি করব। তো ও বললো হ্যাঁ করো, কোনো অসুবিধে নেই। তো তার জন্য একটু চাটনি করে ফেলেছি। আমড়ার চাটনি আমার তো খুবই ভাল লাগে, আগে খুব খেতাম, কিন্তু আজ প্রায় 10 বছর হলো আমি আমড়া খেতে পাইনি। তো এদিকে করেছি আমড়ার চাটনি, আর হয়ে গেছে আমার মাটন কষা। একদম লাল লাল ভালো স্মেল বেরিয়েছে একদম। তারপরে তো তার জন্য আগে ছেলেকে দিয়ে দিই। মাটন হলেই ছেলের খুব খিদে পেয়ে যায়, মাটন হোক বা চিকেন হোক, ওর খিদে পেয়ে যায়, তার জন্য ওকে আগে দিয়ে দেবো। তারপরে আমি, মা আর আমার হাজব্যান্ড 3 জন বসে খেয়ে নেব। তারপর আজ আবার ছেলে গিটারে একটা গান তুলেছে, শোনাবে বলেছে। বললো মামি আমি খেয়ে নিই, তারপরে আমি একটা গান তুলেছি তোমাকে শোনাবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে বাবা, আগে খেয়ে নে। বুড়ো খাবার কিরকম হয়েছে খেয়ে বল। খাচ্ছেনি, এক গ্লাস জল দিইনি। কিরে, ভালো হয়েছে মটন? মাথা নাড়লে হবে না, মুখে বলতে হবে না কেমন হয়েছে। ঠিক আছে। পুরো সন্ধে হয়ে গেছে, আর আমি চলে এসেছি আজকে একটু পাটিসাপটার বানাতে। তো চলুন আমি পাটিসাপটার বানাতে থাকি। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছেন, আপনাদেরকে বিশেষ অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার। আর অবশ্যই আপনারা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আজকের মতো তাহলে টাটা। আবার আপনাদের সঙ্গে খুব শিগগির দেখা হবে, আবার পরের একটা নতুন ব্লগে।
ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সবার খেয়াল রাখবেন, সাবধানে থাকবেন। যেহেতু ওয়েদারটা খুব বাজে, তাই বাড়ির বাচ্চা থাকলে বাচ্চাদের খুব যত্ন নেবেন আর খেয়াল রাখবেন। তো চলুন, টাটা।